শিল্পাঞ্চল আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একটি দুইতলা ভবন ধসে পড়েছে। আশুলিয়া থেকে শামীম আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান, অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে A to Z ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে আপনার সাথে। এতে নারীসহ অন্তত 6 জন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় 4 জনকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার 18 জুন সকাল 7:20 দিকে মন্ডল মার্কেট সংলগ্ন বাদিয়ার পাড়ের পাশে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশ কেঁপে ওঠে এবং পার্শ্ববর্তী বাড়ির জানালার কাচ পর্যন্ত ভেঙে যায়। দগ্ধরা হলেন জাহানারা জুয়েল, শান্ত, হাওয়া আক্তার, জহুরুল ইসলাম ও নাসির প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেলেও বাকিরা এখনো চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানান, জুয়েল মিয়া নামের এক ব্যক্তি নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে অপরিকল্পিতভাবে ভবনটি নির্মাণ করে ভাড়া দিয়েছিলেন। ভবনের নিচতলায় থাকা ভাড়াটিয়ার জহুরুল ইসলাম সকালে রান্নার জন্য চুলা ধরাতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে ভবনটি ধসে পড়ে ও আগুন ধরে যায়। বাড়ির ম্যানেজার শামীম মিয়া বলেন, নিচতলার রাইজারে গ্যাস লিক ছিল। জানালা দরজা বন্ধ থাকায় রাতভর গ্যাস জমেছিল। সকালে আগুন জ্বালাতেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনার পর স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের ম্যানেজার হারুন ও রশিদ জানান, গুরুতর অবস্থায় 4 জনকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। জিরাবো মডেল ফায়ার সার্ভিসের ডিউটিম্যান আল রিফাত তালুকদার বলেন, রান্নার চুলা ধরানোর সময় জমে থাকা গ্যাস বিস্ফোরণ ঘটায়। সিলিন্ডার বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস তদন্ত করেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, এমন ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণে প্রশাসনের নজরদারির ঘাটতি রয়েছে। এর আগেও এরকম অনেক ঘটনা আশুলিয়ায় ঘটেছে। পরবর্তীতে যেন এরকম ঘটনা না ঘটে এজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ছাব্বিশে টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।